বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনা এমপি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, অ্যাডভাইজার টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার, মাননীয় মন্ত্রী, আমার ব্যবসায়ী বন্ধুরা, আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী, ব্যবসায়ীরা এখানে এসেছেন। শুধুমাত্র আজকে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ করছে। আমরা হৃদয়কে মানাতে পারছি না যে আমাদের অর্থনীতি আজকে যারা ধ্বংস করছে তাদেরকে আমরা শুধু পরাজিত করব না, আমরা তাদের সাথে নেই। আমরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে ছিলাম, আপনার সরকারের সাথে ছিল, এখনও আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে। এই প্রতিশ্রুতি আপনাকে দিয়ে যেতে চাই। আমরা আজকে কোনো দাবি দাওয়া নিয়ে আসিনি, কোনো আবদার নিয়ে আসেনি, সবসময় আপনার কাছে গিয়েছি। আপনি আমাদেরকে সব সময় আপনার অন্তর থেকে আমাদের ব্যবসায়ীদেরকে ভালোবেসেছেন। ব্যবসায়ীরা যখন যা চেয়েছে আপনি কোনো সময় কুণ্ঠিত বোধ করেন নাই। আপনি বলেছেন সরকার ব্যবসা করো না, তোমরা ব্যবসা করো, তোমরা ব্যবসায়ী করো, আমরাই শুধু ফ্যাসিলিটেট করব। আপনার সরকার সেটাই করেছেন। কিন্তু আজকে ৭১ সেই পরাজিত শক্তিরা আপনার মেট্রো রেল পছন্দ না, আপনার বঙ্গবন্ধু টানেল পছন্দ না, পদ্মা সেতু পছন্দ না, আপনার বিটিপি পছন্দ না। তারা চায় এদেশকে অকার্যকর একটা রাষ্ট্রে পরিণত করতে। তারা চেয়েছিল পাকিস্তানের আবার সে পেত্তাটা এখানে আসতে। তাই আমরা আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া ৩ কোটি ব্যবসায়ী আপনাকে অঙ্গীকারবদ্ধ করতে চাই যে আপনার সাথে আছি, ছিলাম, অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবেও। আপনি ২০০৮ সালে যখন ক্ষমতায় আসেন আপনি 70 বিলিয়ন অর্থনীতি ছিল। সেই অর্থনীতিকে আজকে 400 বিলিয়নে উন্নতি করেছেন। 16 বছর আপনার সময়ে একদিন হরতাল হয় নাই, অবরোধ হয় নাই, বন্দর বন্ধ হয় নাই। কিন্তু আজকে তারা সেই কাজটি করেছে, বন্দরের কাজ করতে দিচ্ছে না। আমি কালকে বলেছি বন্দরের সম্পূর্ণ কাজ চলছে, সব জায়গায় কাজ চলছে, কোনো অবস্থায় কোনো কাজ বন্ধ থাকবে না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আছেন, আমরা আছি। আপনি যতদিন আছে বাংলাদেশের ব্যবসায়ী সমাজ ততদিন আপনার পাশে আছে। আমরা মনে করি বঙ্গবন্ধুর কন্যায় বাংলাদেশের আশীর্বাদ, বঙ্গবন্ধুর হাতে যত দেশ থাকবে ততদিন এদেশ এগিয়ে যাবে। আমরা আপনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করব, আপনার নেতৃত্বে স্মার্ট সরকার হবে, আপনার নেতৃত্বে এদেশ চলবে। আর কোনো শক্তি আমরা এখানে দেখতে চাই না। কারণ আপনি একজন ব্যবসা বান্ধব প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। আপনি কয়দিন আগে আমাদেরকে ডেকে আপনি 60 ঘন্টা আমাদের 35টা সেক্টরের সাথে আপনি কথা বলেছেন, রাত 11টা পর্যন্ত করেছেন। যখন ব্যবসায়ী সম্মেলন ছিল আপনি 5 ঘন্টা ছিলেন। এইগুলি কোন প্রধানমন্ত্রী করবে কেউ বলেন? আমরা কি মানে প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশের প্রত্যেকটা ব্যবসায়ী আছি। মানে প্রধানমন্ত্রী আমরা আপনাকে কিছু দিতে পারবো না, কিন্তু আপনার পাশে আমরা আছি। অর্থনীতি আপনার পাশে আছে, অর্থনীতিকে কেউ দামাতে পারবে না। আপনার বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা আপনার নেতৃত্ব হবে, এর কোনো বিকল্প আমরা চাই না, আমরা বুঝি না। আমি কথা বাড়াবো না। আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গ, 3 লক্ষ মা বোনের রক্তের রঞ্জিত এই দেশকে যারা স্বাধীন করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া 3 কোটি ব্যবসায়ীদেরকে আহ্বান করব, আপনারা অর্থনীতি এগিয়ে নিয়ে যান। আপনারা অর্থনীতি কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা এফবিসিকে জানান। আমরা ব্যবসায়ীদের পাশে ছিলাম, আছি এবং ব্যবসায়ীদের সাথে থাকব। কাজে আমি কথা না বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আমি মনে করি যারা এই খারাপ কাজ করেছে, এই অসভ্যমিতা করেছে, যারা আমার দেশকে পুড়িয়েছে, তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। তাদেরকে আইনের আওতায় এনে আপনি সঠিক সিদ্ধান্ত রায় দিয়ে দেশকে, মানুষকে, পৃথিবীকে বুঝিয়ে দেন যে আপনিই আছেন, আপনি ছাড়া কোনো গণতন্ত্র নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। বিজেএমইএ সভাপতি এই
ওখানে বলেন। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, টিভি দেখতে পারে, যে ওখানে করতে পারে কত যে টিভি আছে তো, সব বড় আচ্ছা। সংকেত। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, উপস্থিত বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবর্গ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত আমাদের সাংবাদিক ভাই বোন, আসসালামু আলাইকুম। দেশের একটি বিশেষ সময় আজকে আমরা এখানে একসাথে হয়েছি। আসলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে যে স্বাধীন বাংলাদেশে দেশের এই রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস করতে পারে ভাবতেই পারি না। স্বাধীনতার দীর্ঘদিন পরে আজকে আবার পুনরায় এই জঘন্যতম, আজকে আমাদের দীর্ঘদিনে আজকে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটা এদেশের মানুষের ঘামে রক্তে আজকে এটা এই আধুনিক যান, এই সম্পদ গড়ে উঠেছে, আজকে তাদের উপর টার্গেট করেছে। তাই আজকে ছাত্র আন্দোলনের প্রতি আমাদের অবশ্যই আন্তরিকতা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারেরও যথেষ্ট আন্তরিকতার কারণে আজকে আমি বলবো এই কোটা সুন্দরভাবে আজকে নিষ্পত্তি হয়েছে। সারা জাতি আজকে আমি বলবো ছাত্র সমাজও আজকে এটাকে স্বাগত জানিয়েছে, আমরাও স্বাগত জানাই। এই ছাত্র আন্দোলনকে ঢাল করে অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি জামাত, আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। তাই মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যবসায়ী সমাজকে করোনা থেকে শুরু করে বিভিন্ন দুঃসময় আপনি পাশে ছিলেন, এই সরকার ছিল, তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে আসতে পেরেছে। তাই আপনি বিগত ছিলেন, আপনার পাশে আমরা আছি, জীবন দিয়ে হলে আপনার পাশে থাকব, কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। তাই আপনি জীবিত থাকলে আল্লাহ রহমত, এই দেশ এগিয়ে যাবে আপনি যদি ক্ষমতায় থাকেন। তাই আমি বেশি কথা বলবো না, তাই আজকে আপনার সাথে আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন আমাদের ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এখানে এই সমাবেশ অত্যন্ত সঠিক সময়ে, ইট ইজ এ কল অফ দ্য টাইম। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এবং আমাদের তথ্য প্রতিমন্ত্রী সাহেবের উদ্যোগে আজকের এই মহামিলন এখানে বাংলাদেশের অর্থনীতির চাবিকাঠি, সর্বস্তরের ব্যবসায়ী, ব্যাংকাররা, আমাদের ব্যাংকের এমডিগণ সকলে আজকে এখানে উপস্থিত হয়েছেন।
ব্যাংকের চেয়ারম্যানগণ, যারা অর্থনীতিকে সমৃদ্ধ করে, ব্যবসায়ী এবং ব্যাংকারদের সম্মিলনে সকলেই আজকে শুধু 1 মিনিটের কলে এই হল ভর্তি হয়ে গেছে আজকে এখানে। মানে প্রধানমন্ত্রী, যা কিছু ঘটে গেছে অত্যন্ত লজ্জাস্কর আমাদের জন্য, জঘন্য। কিছুক্ষণ আগে বিজিএমের প্রেসিডেন্ট আমাদের ছোট ভাই বলে গেলেন মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে পারলেই সব কিছু সমাধান হয়ে যাবে, ওনাদের সফলতা এসে যাবে। আর আমার নেতা মাহবুব সাহেব অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলে গেলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি আগেও বলেছি, সেদিন স্টেডিয়ামেও বলেছি, এই স্বাধীনতার পর বঙ্গবন্ধু স্বাধীনতা উপহার দিয়ে গেলেন, বাংলাদেশ দিয়ে গেলেন, যেটা আমাদের সালমান ভাই কিছুক্ষণ আগে বললেন। আর সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছিলেন, উনি পারেন নাই। ওনারই কন্যা কত বছর পর এসে সেই বাংলাকে, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলায় রূপান্তরিত করলেন, এবং এইটাই সহ্য হইল না আমাদের এটা সহ্য হয় নাই। বঙ্গবন্ধুকে আমরা খুন করে ফেলেছি, ওনার কন্যাকে মারতে পারলে আমাদের স্বার্থ হাসিল হবে, সেটাই উদ্দেশ্য ছিল এখানে। নাইলে এত অল্প সময়ের মধ্যে এই অগ্নিসন্ত্রাস, এত বড় প্রলয়, এটা তো চিন্তাই করা যায় না। এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমরা এটাকে সবাই মিলে হেড করতে হবে, প্রতিহত করতে হবে। শুধু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলেই হবে না। এই যে আমাদের তথ্যমন্ত্রী সাহেব বলে গেলেন যে বিটিপি অ্যাটাক করছে, ওনাদের উপায় ছিল না, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ওনারা প্রোটেক্ট করতে পারে নাই। এখন আর্মি কেন দেওয়া হলো, এটা নিয়ে প্রশ্ন এসেছে, সারা বিশ্বে প্রচার হচ্ছে, অপপ্রচার, জাতিকে শেষ করে দিচ্ছে। এখানে এটা জাতিকে মেরে ফেলা হচ্ছে। সেখানে জাতির প্রোটেকশনের জন্য যতটুকু করার দরকার ততটুকুই করা হয়েছে, তার চেয়ে বেশি কিছু তো এখানে করা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি শেষ করছি, সালমান ভাই, আমি শেষ করছি। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকব। আপনার উন্নয়নের সকল প্রচেষ্টা, সকল উদ্যোগ আমরা বাস্তবায়িত করব, এই জাতিকে আমরা নিরাপদ করব ইনশাল্লাহ। আপনি দীর্ঘজীবী হন। থ্যাংক ইউ ভেরি মাচ। জনাব হাতেম, প্রেসিডেন্ট কোথায়? আচ্ছা, ঠিক আছে, আসুক। আমি দোকান মালিক সমিতির সভাপতি হিলাল উদ্দিনকে একটু অনুরোধ করব। আমি এখানে দাঁড়িয়ে বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আমি অ্যাড্রেস করলাম না, ইতিমধ্যে তথ্য প্রতিমন্ত্রী মহোদয় সমস্ত কিছু দেখে বলেছেন এবং ভালো করে দেখিয়েছেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা জানি, বাংলাদেশ না শুধু সারা পৃথিবীর মানুষ জানে আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের অন্যতম একজন নেত্রী। সব ক্রাইসিস আপনি মোকাবেলা করতে পারেন এবং আমরা বিশ্বাস করি আপনার শাসন আমলে 2013-14 আমরা দেখেছি, তখন ক্রাইসিস হয়েছে, মোকাবেলা করেছেন। অনেক ক্রাইসিস হয়েছে, এই ক্রাইসিসও মোকাবেলা হবে। আমি ওইদিকে না গিয়ে শুধু একটি কথা বলি, আজকে বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের অবস্থাটা কি? আজকে 10 দিন 12 দিন যাবৎ কার্যত তারা অবরুদ্ধ। যারা দিন আনে দিন খান, তাদেরকে বেঁচে থাকার অধিকার নাই? এই 2 কোটি মানুষ, তাদের কথা কেউ ভাবছে না। যারা আন্দোলন করছেন, আন্দোলন করে যাচ্ছেন, আজকে রাস্তাঘাট সমস্ত কিছু বন্ধ। এরকম একটা পরিস্থিতিতে যেভাবেই হোক, আমরা যেটা জানি, আপনি ক্রাইসিস ম্যানেজমেন্টের মাস্টার কি, আপনি অতি সত্বর আমাদের এই সমস্ত এই জঞ্জাট মুক্ত করে আমাদেরকে ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেভাবে অর্থনীতিকে চালিয়েছেন, আমরা দেখেছি কিছুদিন আগে পর্যন্ত আমরা শুনেছি এই আগামী সপ্তাহে বাংলাদেশটা এই কি বলে শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, ব্যাংকে গেলে টাকা পাওয়া যাবে না, অর্থনীতি ডুবে ডুবে অবস্থা। এই মুহূর্তে একটি কথা মাননীয় প্রধানমন্ত্রী বলতে চাই, আপনি ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই এই অর্থনীতি আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা বিশ্বাস করি অর্থনীতি বেঁচে না থাকলে আমরা বেঁচে থাকবো না, ব্যবসায়ীরা ভালো থাকবে না, রাষ্ট্র ভালো থাকবে না। তাই যা যা করণীয় আপনি সব করবেন, আমরা আপনার পাশে আছি। অতীতেও ছিলাম, আগামীতেও থাকবো। একটি সমস্যা আপনার আছে, সেটা হচ্ছে ভোগ্যপণ্য। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। হেলাল, আপনি এখন
এখন আমি অনুরোধ কি হাতিম এসছেন? হাতিম এসে আপনি বলেন। এখানেই আসুন, আসুন, এখানে আসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত সচিববৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাননীয় মন্ত্রীর কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে জাতির আজকে এরকম একটা সংকটকালে আমাদেরকে যে ডেকেছেন, আমাদের অবস্থানগুলি ব্যাখ্যা করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমরা স্মরণ করছি কোভিড সিচুয়েশনে আপনি যেভাবে এদেশের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে মানুষদেরকে যেভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করেছিলেন, আল্লাহর রহমতে আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু বর্তমান সংকটে ব্যবসা বাণিজ্য রপ্তানি সারা বিশ্বে যেমন একটা সংকট চলছে, এরকম একটা সংকটকালে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আমরা কিন্তু কখনোই আশা করিনি। আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখেছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে, তারা এই বিষয়গুলি নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর মধ্যে আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ আপনার পাশে আমরা থাকবো। ব্যবসায়ী সমাজ সবসময় আপনার পাশে দাঁড়িয়েছিল, আবারও আমরা আপনার পাশেই থাকবো। আমরা এ ব্যাপারে যে কোনো পদক্ষেপ নেবেন আমরা দেখব। তো দুইটা আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে। প্রথমত হলো, আমাদের যে ফ্যাক্টরিগুলি যদি আমরা চালু রাখতে পারি, তাহলে আমাদের যে শ্রমিকগুলি একটা সুশৃঙ্খল পরিবেশে আমাদের ফ্যাক্টরির ভিতরে থাকবে। কিন্তু এরা যদি ফ্যাক্টরি বন্ধ থাকে, তাহলে বাইরে যদি থাকে তাদেরকে বিভিন্নজন ইউজ করার জন্য বিভিন্নজন তাদেরকে নিয়ে যেতে পারে। সুতরাং আমরা মনে করি ফ্যাক্টরির ভিতরে থাকাটা নিরাপদ, এটা একটু দেখবেন। আর যেটা আমাদের আরাফাত ভাই যেটা বলছিলেন যে আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমাদের আমদানি রপ্তানি সকল কার্যক্রম বন্ধ রয়েছে, কারণ আমাদের এখন সমস্ত কিছু ডিজিটালাইজড। আমরা যখন চেষ্টা করতেছি, রেডি হওয়ার পর আমরা বায়ারকে অনলাইনে আমাদেরকে প্যাকিং লিস্ট ইনভয়েস দিতে হয়, বায়ারের পরে এটাকে অ্যাপ্রুভাল দিলে পরে সবকিছু ইন্টারনেট। আমরা অনুরোধ করব অন্তত স্বল্প পরিসরে হলো ইন্টারনেটটা যাতে আমাদের ইমিডিয়েট চালু করা যায়, এই ব্যাপারে আপনি একটু দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন জনাব নাসিম মঞ্জুর আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী পরিষদের সবাইকে, প্রতিমন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মচারী এবং ব্যবসায়ী সবাইকে, প্রথমে আমি মনে করি যে আমরা আজকে যে অনুষ্ঠানে এসেছি সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি সবসময় একটা কথা বলেন, যেটা আমার স্মরণ করতে হবে, সেটা হচ্ছে আপনি সেবার কথা বলেন, যে আপনি রাজনীতি করেন সেবা করার জন্য, এবং সেই উদাহরণটা আমরা দেখেছি। এবং আমরা চাই যে আজকে যে যৌক্তিক দাবির কথা যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বললেন, সেখান থেকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেটার ইমপ্লিমেন্টেশন তাড়াতাড়ি করা হবে। এবং আমরা আরও স্বাগত জানাই যে আমাদের এডুকেশন মিনিস্টার বলেছেন যে যারা সত্যিকারের স্টুডেন্ট তাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হবে। এগুলো সব ভালো জিনিস এবং সেটা কিন্তু আমরা সবাই যারা নাগরিক সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন যেটা হয়েছে যে আমরা সবাই দেখেছি যেটা ছিল যৌক্তিক শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলন, এটা আরেকটা জিনিসে পরিণত হয়েছে এবং সেটা আমরা সবাই জানি। এটাকে রিফিউট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই যে মানুষের মন জয় করার যে
এখন একটা সংগ্রাম চলছে, আমি মনে করি এখানে একটা যুদ্ধ চলছে। সেটাকে প্রতিহত করে দেশে এবং বিদেশে দুই জায়গায় আমাদের কাজ করতে হবে। সেখানে আমাদের এফবিসিসিআই প্রেসিডেন্ট বলেছেন যে অর্থনীতিতে এখন একটা রক্তক্ষরণ হচ্ছে, এবং হাতেম ভাই যে কথাটা বললেন পুরোপুরি ওনার সাথে আমরা একমত। আপনারা আমাদের কারখানাগুলো কালকে থেকে খোলার প্রতিশ্রুতি দেন। আমরা আমাদের এলাকাতে কোভিডের সময় আপনি যে সাহসটা দিয়েছিলেন, আমরা এলাকার অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া এলাকা ভিত্তিক ডিসিশন নেব। যদি দেখি যে আমার এলাকার সমস্যা হচ্ছে আমি বন্ধ করে দেবো, কিন্তু কারখানাগুলো খুলতে দেন, আমরা মানুষকে রাস্তা থেকে কারখানার ভিতরে নিয়ে আসি, আমরা চালু করি, আমাকে চালু করতে দেন। দ্বিতীয় যেটা আমাদের অ্যাডভাইজার মহোদয় বলেছেন, থ্যাংক ইউ, যে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছেন যে স্বাভাবিক করতে। সেই স্বাভাবিকের মধ্যে কয়েকটা জিনিস যদি আমরা বলি, যে সারাদিন আমাদের কাজ করতে দেন, রাতের বেলা আপনি কারফিউ দেন, সেকশন 144 ইউজ করেন, সারাদিন আপনারা মিলিটারি কর্ডন দিয়ে আমাদেরকে ট্রান্সপোর্ট ঢাকা এবং চিটাগং রাস্তা রিলিঙ্ক না করলে আমরা বাঁচবো না মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিছু থাকবে না। এটা প্লিজ আমাদের করে দেন। লাস্ট, সালমান আঙ্কাল আমাকে বকা দিবেন, তারপরেও লিমিটেড ইন্টারনেটের কথাটা আমরা শুনছি, আমরা ডিজিটাল বেশি হয়ে যায়, এখন আমরা নিজেরাই বিপদে পড়েছি। আপনাদের যেটা করেছেন সেটা কিন্তু ম্যানুয়াল ওভাররাইড সিস্টেম আছে, এনবিআর এর চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, ম্যানুয়াল সিস্টেমে মাল খালাস করার সিস্টেম কালকে থেকে শুরু করেন, আমাদেরকে ম্যানুয়ালি খালাস করতে দেন, আমরা শুরু করি, রেজিস্টার দিয়ে করবো, আমরা পারবো, আমরা উনি বলে দেন আপনারা, ওনারা পারবেন, আমরা 24 ঘন্টায় পারবো, আমরা পারবো, এটা সম্ভব, আপনারা বলে দিলে হয়ে যাবে, ম্যানুয়ালি করে দেবেন। আর সবচেয়ে বড় কথা যেটা আমি মনে করি, আস্থাটাকে তৈরি করতে হবে। আবার আমরা সাধারণ মানুষ এটা দেখতে চাই না। আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে, এটা হতে পারে না, আমরা এটার পাশে নাই। তো এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন, আপনারা ভালো তদন্ত করেন। এবং একটা জিনিস বলতেই হবে যে এইটার আগে আমাদের যে ইন্টেলিজেন্স এতগুলো এজেন্সি আছে, তারা আমাদেরকে এইসব তথ্য দিয়েছে কিনা, আপনাকে কেন ওই তথ্যগুলো দেওয়া হলো না, এইটা আমরা জানতে চাই, কারণ আপনার এই দায়িত্ব আছে, আমরা আপনার উপর বিশ্বাস করি, আপনি সেবার কথাটা বলেন। আমি শেষে একটা কথাই বলবো, শাসনতন্ত্র থেকে সেবাতন্ত্রে আমরা সবাই দেশের সেবা করি, আমরা এটা চাই। থ্যাংক ইউ। আমরা প্রত্যেক দিন খবর পাচ্ছি, আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আমাদের এক একটা ক্রেতাকে 5টা করে ইমেল পাঠাচ্ছে যে বাংলাদেশ থেকে আর মাল নেওয়া যাবে না। এটা আমাদেরকে ক্ষতি করছে অনেক দূরের জন্য। আজকে থেকে আপনারা সীমিত পরিমাণে শুধু ইমেল চালু করে দেন, এটা পারবো, নিশ্চয়ই আমরা পারবো। বড় ভাই বলেন আপনি পারবেন, ইউ হ্যাভ টু গিভ আস ইমেল দিয়ে আমরা ঠেকাই, নাহলে উই উইল হ্যাভ নো অর্ডার্স, আমাদের কোনো অর্ডার থাকবে না। বিশ্বাস করেন আমরা এই সপ্তাহটা পার হতে পারবো না, প্লিজ হেল্প আস। অফকোর্স উই কন্ডেম ভায়োলেন্স, আমরা সেটা কন্ডেম করছি। যারা করেছে আইডেন্টিফাই করে ইমেল করেছে, ইমেল যারা কাটেছে, আমরা তো জানি না, আপনারা বলেন এটা যদি বিএনপি করে থাকে করে, ওকে, তাহলে আপনারা ওদেরকে আইনের আওতায় আসেন, আমরা দেখেছি, আপনারা ওনাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু আমাদের জন্য যেটা হচ্ছে কি, নাহলে আমাদের এই লোকগুলো, যেটা হাতেম ভাই বললেন, ওনাদের হাতে চলে যাবে, ওনারা বেরোতে পারবে না। প্লিজ, থ্যাংক ইউ। সানি, প্রাণের চেয়ারম্যান, আগুন দিয়ে পোড়াই দিলে আমরা কি করবো? আগুন দিয়ে পোড়া সব শেষ করে দিয়েছে, কোথাও দিয়ে দেবো, দিচ্ছি তো আমরাই। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, ভদ্রমহিলা মহোদয়গণ, সকলকে আসসালামু আলাইকুম। আমার তরফ থেকে নাসিম ভাই অনেক কথা বললেন, আমাদের ব্যবসায়িক নেতৃবৃন্দের কথা বললেন। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা গড়তে ভালোবাসি, আমরা ধ্বংসতে বিশ্বাসী না। আমরা মনে করি যা ধ্বংস হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। আমাদের ক্ষুদ্র আয়ের দেশ বাংলাদেশ, আমরা দেশটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা আরও এগিয়ে যেতে চাই। আমাদের দেশে কিভাবে নর্মালসি তাড়াতাড়ি আসতে পারি, আমরা নর্মালসি আসতে চাই, আমরা ব্যবসা করতে চাই। আমি সবসময় যেটা মনে করি, আমি অত্যন্ত পজিটিভ একজন মানুষ, আমি যেটা মনে করতে চাই, যদি বাংলাদেশ, আমি যদি জাপান কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সবচেয়ে ভালো এগিয়েছিল, আমি মনে করি যে আমাদের জন্য একটা শিক্ষা হয়েছে জাতিগতভাবে। বোধহয় বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযোগ্য বোধহয় বাংলাদেশে কখনো বিগত দিনে চলেনি। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জন্য বিচার হতে হবে, ইনভেস্টিগেশন হতে হবে, সবই হবে। বাট এর পাশাপাশি আমার মনে হয় আমরা এগিয়ে যেতে চাই, আমাদের ব্যবসায়কে আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া দরকার। আমরা আগাবো, আমরা চ্যালেঞ্জ দিব, আমরা এই চ্যালেঞ্জ নিয়ে কিভাবে ব্যবসায়িক পরিমণ্ডলের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারি সেভাবে আমরা এগিয়ে যেতে চাই।
কিভাবে আপনি ভালো জানেন, আপনি বাংলাদেশের ব্যাপারে আপনাকে শিক্ষা দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, বাট আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা যদি সকলে মিলে কাজ করি, আমাদের যদি সকলে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং নিজেদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি না থাকে এবং সকলের যদি একমাত্র অবজেক্টিভ থাকে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া, তাহলে বোধহয় আমাদের কোনো পিছপা হতে হবে না। আর আমি আরাফাত ভাই আপনাকে বলবো, আরাফাত ভাই আপনি খুব ভালো কথা বলেন, বাট আপনি একটু বিদেশি মিডিয়াদের সাথে কথা বলবেন। আজকে যখন আল জাজিরায় আমি খবর দেখেছি আরাফাত ভাই, আমার খুব খারাপ লেগেছে। বিকজ আমি রিকোয়েস্ট করছি, আসেন আমরা কথা বলি, আমাদের ভাবমূর্তিগুলো আমরা আরও ফুটিয়ে তুলি এবং প্রথমবারের মতো আপনারা যে উদ্যোগ নিয়ে আমাদেরকে জানিয়েছেন আমি মোবারকবাদ জানাই। এবং আসেন আমরা সকলে মিলে বলি, এবং আমি মনে করি যে বাংলাদেশের জন্য যে সমস্যাটা হয়ে গেছে এটা কোনো বড় কোনো সমস্যা না, আমরা কাটা উঠতে সক্ষম হব এবং অবশ্যই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কারণে আমি যা শেষ বক্তা আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমরা বেশি কথা না বললে আসল কথাই বলা উচিত। আমাদের ব্যবসায়ী ভাইরা সবাই শ্রদ্ধেয়, এদেশের উন্নয়নে তাদের সবার ভূমিকা অনস্বীকার্য। আমি নিশ্চিন্ত, আমাদের সবার যতদূর চিন্তা, যিনি এসব গড়েছেন, যিনি আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনেছেন, আমি নিশ্চিন্ত তার ঘুম হয় না। আমরা জানি আমাদের সবার সমস্যা আছে, সবাই আমরা সমস্যাক্রান্ত, কিন্তু সমস্যার থেকে উত্তরণ হতে হলে আমাদের সবাইকে এক হতে হবে। এটাও কোনো ভালো কথা না যে আমরা আজকে ক্ষমতায় আমাদের পণ্যতলা থেকে ফেলে দেয়, আমরা প্রতিহত করি না, এটা তো ভালো কথা না। আজকে আমি যেখানে থাকি ওখানে আমাদের মিডিয়াগুলি, ওইখানে 2-3বার হামলা হয়েছে। আমাদের মাননীয় সালমান ভাই উনি বলেছে আপনি যে কোনোভাবে মিডিয়াটা রক্ষা করেন, পুলিশ পাঠিয়েছে, সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সবই করেছে। আমি মনে করি 2000 আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। যে আমার মনে হয় সেগুলি বিচারের আওতা আনেন। আজকে যারা করেছে আমি নিশ্চিত যেখানে যেই পুলিশের এসপি, ডিআইজি, আইজি, ইন্টেলিজেন্স, এনএসআই, ডিজিডিএফআই সবাই জানে কারা কারা এর সাথে জড়িত। এবং আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যারা এখানে বসে আছে, আজকে সরকারি সেক্টরের চেয়ে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করছে আমাদের এই বেসরকারি সেক্টর। আপনি বেসরকারি সেক্টরের যে অবদান কেউ অস্বীকার করতে পারবে না। আমরা কষ্ট আছি, সবাই জানে। আমি বাংলাদেশ ব্যাংকে আমি নিজে যাই, এনবিআরে যাই, দাঁড়ে দাঁড়ে ঘুরি, তবু আমাদের বাঁচান। ব্যবসায়ীরা 80 টাকার ডলার এখন 120 টাকা দিতে হচ্ছে। এখানে সবাই রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমরা সবাই ধৈর্যশীল। আমরা জানি আমাদের সামনে উন্নয়ন আর উন্নয়ন। আমাদের যে ক্ষতি করেছে হয়তো আমাদের 5, 7, 10 দিন, আমি মাঝে মাঝে বলি কারফিউ আরও আগে দেওয়া উচিত ছিল, আর কারফিউটা যদি আগে দেওয়া হতো আরও ভালো হতো। কিন্তু আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী কোনোদিন চাইতে পারেন না যে এত এক্সট্রিমে আমি চলে যাই, তবু এবার বাধ্য হয়েছি। আমি নিশ্চিত আমরা ব্যবসায়ীরা অধৈর্য না হয়ে আমরা সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সবাই আমরা আজকে আপনি 14 বছর আগে চিন্তা করেন, আমি সহ আমি কোথায় ছিলাম, আজকে আমি কোথায় এসেছি। আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী, আপনারা সবাই চিন্তা করেন 14 বছর আগে আপনারা কোথায় ছিলেন, আজকে আমরা কোথায় এসেছি। আমাদের 15 দিন, 7 দিন, 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কিন্তু আমাদের এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না। সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, পেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও।
কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত। আমাদের 40 কোটি হাত আছে, যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই 40 কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমি শুধু বয়োজ্যেষ্ঠ হিসাবে, ব্যবসায়ীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ হিসাবে শুধু বলি, আমরা কেউ যেন ধৈর্য না হারাই। আমি বিশ্বাস করি ইন্টারনেটের জন্য আপনাদের প্রবলেম হচ্ছে, আমারও হচ্ছে। আমিও মোটামুটিভাবে 14 বছর আগের তুলনায় 14 গুণ উপরে চলে আসছি। হ্যাঁ, সুতরাং সবাই অসুবিধা, এটা সবাই খুব সহজভাবে নেন। এটা যদি আমরা কঠিনভাবে নেই, তা আমাদের যারা শত্রু তারা মনে করবে যে না, আমরা যা করেছি এই দেশটাকে তো স্টপ করে দিয়েছি, আমাদের কোনো হাত স্টপ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস, এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। আমি আবারও বলি, ব্যবসায়ীরা, আমি নিজেও অধৈর্য হয়ে গেছি, কিন্তু উই হ্যাভ টু বি কাম কোয়াইট, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে আমার সামনে যারা আছেন, আমি নিশ্চিত আপনারা কন্ট্রোল করেন, আপনাদের লেবার কন্ট্রোল করেন, সব কন্ট্রোল করেন, এবং আমি নিশ্চিত দুনিয়ার কোনো শক্তি বাংলাদেশের থেকে এক্সপোর্ট বন্ধ করতে পারবে না। আমরা যত সস্তায় এখান থেকে এক্সপোর্ট করি, দুনিয়ার কোনো দেশ এত সস্তায় এক্সপোর্ট করে না। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমি নিশ্চিত খুব শীঘ্রই আমাদের সবাই চেয়ে অনেক বেশি চেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বেসরকারি সেক্টরে সালমান ভাই, এফডিসিসিআর প্রেসিডেন্ট, ওনারা অনেক বেশি চেষ্টা করছে যে সব কিছু আবার আগের পর্যায়ে নিয়ে আসি। কিন্তু আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সবাইকে বিচারে আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা আনেন, না হলে প্রতিদিন এইসব হবে, মনে করবে এ দেশে তো কোনো বিচার হবে না। সবাইকে বিচারের আওতা আনেন, তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে ব্যবসায়ী শক্তি, এই শক্তিটা অনেক বড় শক্তি, এই শক্তি আজীবন আপনার সাথে থাকবে ইনশাল্লাহ। যাই হোক, আমি বললাম আপনারা সবাই ইনশাল্লাহ ধৈর্য ধারণ করেন।